ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাই লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি অনেক ভালো আছে, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি, আজকে না কালকে এসেছি বাপের বাড়িতে, আর আজকে হলো ষষ্ঠী। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো হয়ে উঠছে না ব্লগ দেওয়া। তো ভাবলাম যে আজকে একটি স্পেশাল দিন, তো সেই দিন যদি ব্লগই না করি তাহলে আর কি ব্লগ করলাম। যাই হোক, আজকে হচ্ছে সবাই মানে আজকে না দিদিরা কালকেই এসছে, সবাই চলে এসছে। আর তাই জন্য ভাবলাম যে আমিও চলে আসি, এত কাছে আছি, যদি একটু পরে যায় কেমন একটা হয়ে যায়। সবাই বলি তো দিদিরা এসে মানে তুই এখনো যাসনি। আর আমি কথা একটু মাঝে মাঝে বেঁধে যায়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো আজকের দিনটা খুবই ভালোভাবে কাটাবো, সবাই মিলে প্রচুর আনন্দ করবো। আর বুঝতেই পারছি আমরা 3 বোন, তো খুবই আনন্দ হবে। আর একটু মানে সবার থেকে স্পেশালি কিছু না কিছু থাকে আমাদের মধ্যে। তো এবারও চেষ্টা করবো কিছু স্পেশাল কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, মা বাবা বাজারে গেছে, আর দিদি মানে শ্রেয়ান স্কুলে পড়ে, তো প্রত্যেক দিন স্কুলে যেতেই হবে এরকম একটা। কিন্তু এত গরমে তবুও স্কুলে গেছে, বারণ করলাম যে দিদি আজকে যেতে হবে না, তো বললো আজ না গেলে হবে না। এই জন্য দিদি শ্রেয়ানকে নিয়ে স্কুলে গেছে। মর্নিং স্কুল কোনো প্রবলেম হবে না, চলে আসবে তাড়াতাড়ি। তো ও গেছে স্কুলে নিয়ে, আর আমি আর মেজদি এখন বাড়িতে আছি। তো এখন দেখি ভাত বসিয়ে দেবো কিছু, মানে সেদ্ধ খেয়ে শুরু করবো রান্নাটা। তো আমি দিদি এখন গোছাতে যাবো, আর ওদিকে মা বাবা বাজার থেকে আসবে, কি আনবে সবটাই শেয়ার করবো। চলো ভিডিওটাকে স্কিপ করো না, আমাদের সাথে দেখো। তো চলো দেখতে থাকো। মার কিন্তু উঠোন এই যে ল্যাপা হয়ে গেছে, আমরা ঘুম থেকে ওঠার আগে কিন্তু মার ল্যাপা হয়ে গেছিল। দিদি চলে এসছে শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে, আর এদিকে এই যে মেজ দিয়ে আর আমি কিন্তু সেই সকাল থেকে মানে কাজ করছিলাম। এখন দিদির পালা, তো ওখানে ও কাজ করছে, কাজ করে টুকটুক টুকটুক করে কাজ করে। বন্ধুরা খুব পরিষ্কার কাজ, কিন্তু আস্তে আস্তে করে, এই আর কি সমস্যা। এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে মাংসের আর মাছের, আর এদিকে যে মাটনটা এখন ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছে, মানে সেদ্ধ করে নিচ্ছে, আমি তো ভালো বুঝি না। আর এদিকে মাছ ভাজছে, আর এই যে চিংড়ি মাছ এনেছে এদিকে, আর এদিকে সব মশলাপাতি গোছানো হচ্ছে। দেখো কি অবস্থা। রাতের কিছু ভাত বেজে গেছিল, ভেবেছি সবাই মিলে খাবো ওই পান্তা ভাত। আর এদিকে যে ডালের বড়া করেছে সকাল সকাল, তো এখন বলছে কেউই খাবে না। আর এদিকে কিন্তু 5 রকমের ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে পটল ভাজা, তারপরে যে কুমড়ো ভাজা, তারপরে আলু ভাজা, এখানে যে ভেন্ডি ভাজা, তো সবই হচ্ছে, আস্তে আস্তে সবই দেখাবো। আর এই যে এখানে ডালও হয়ে গেছে। চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। মার ডিপার্টমেন্টের মধ্যে বাচ্চা রাখা, আর হচ্ছে আর আমাদের ডিপার্টমেন্ট আমরা আগে এসেছি, মাকে এবার রান্না করতে দেবো না। ওই জন্য ভেবেছি যে মাকে বাচ্চা রাখার ডিপার্টমেন্টটা দিয়ে দিয়েছি, আলাদা করে চলে গেছে। আমাদের আমবাগান আছে, ভাত খাতে দিয়ে মানে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমরা রান্না করছি 3 বোন মিলে। তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা এখন মাঠে, আর ওদিকে দিদিকে সঙ্গে সঙ্গে হাতে হাতে গুছিয়ে দিয়ে আসলাম। তো তারপরে এই যে চলে এসেছে আমাদের এই যে বাগানে, এখানে বেশ একটু ঠান্ডার, এখন কারেন্টও নেই বাড়িতে, ভীষণ গরম লাগছে। আমি শ্রেয়ান এই যে বসে রয়েছে, এখানে বসেছিলাম। তো এখানে খুব দুষ্টুমি করছে এই 2 ভাই বোন। আর মা গেল ওদিকে বাড়িতে একটা জিনিস আনতে। তো আমরা ভাবছি এখানে একটা কিছু করবো, এই জন্য আসলাম। আর ভীষণ এখানে ঠান্ডা, আর বাড়িতে কারেন্ট নেই, এই জন্য আমরা এখানে এসেছি। এখানে খুব হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর দিকে যে মেজদি কেবল আসলো, ভীষণ গরম বাইরে, মানে বাইরে বলছি বাড়িতে। তো চলো কন্টিনিউ থাকো আমাদের সঙ্গে। বাবা এখন এই যে তালের শেষ এনেছে জামাইদের জন্য, এই দেখো সবাই খাবে এসে। চলো আগে নামিয়ে নি। বলো দাদাভাই যে এখন কেটেছে, দেখো। তো এই যে এখন এই যে শ্রেয়ানকে এটা কি করে দেবো, ছুলে দেবো। ও শ্রেয়ান এই যে শুরু করে দিয়েছে খাওয়া। এদিকে যে মাম্মাম, দেখো তুমি কি খাচ্ছ মাম্মাম, বলো তালের শ্বাস। বলো দিদি এই যে খাচ্ছে, আর আমরাও সবাই খাচ্ছি। এদিকে বাবাই যে কেটে দিচ্ছে আমাদের। আর মা আর বড়দি তো বাড়িতে রয়েছে, ওদের জন্য নিয়ে যাবো এখন যেটা খাবো। ওখান থেকে তালের শ্বাস খেয়ে এসে দেখি বাড়িতে শ্রেয়ান আর অ্যামিলিয়া স্নান করছে। তো দুজনকে স্নান করিয়ে দিচ্ছে। আর দেখো আলতাও কিন্তু পড়েছে মাম্মাম, কত সুন্দরভাবে। দেখো বাড়ি থেকে ঘুরে এসে আবার গাছের তলায় ওখানে মানে বসেছিলাম সবাই মিলে আমরা। তো তারপর দেখলাম মা আবার মাটন কষা নিয়ে এসছে। তো এখন আমি এই যে খাবো, দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর খেতে কিন্তু দারুণ লাগছিল। এই দেখো আমি কিন্তু ছিঁড়তেই পারছিলাম না, খুবই টেস্টফুল হয়েছিল খেতে। দেখো আমি ছিঁড়তেই পারছি না। এদিকে কিন্তু শ্রেয়ানও খাচ্ছে আমার সঙ্গে, আর সবাই কিন্তু মাটন খায় না। ওখান থেকে মাটন খেয়ে তারপর সোজা এসেছিলাম বাড়ি এসে স্নান টান করে এই দেখো আমি এখন আলপনা দিচ্ছি। যদিও আমি ভালো পারি না, তবুও চেষ্টা করছিলাম, তো সবার জন্যই দিলাম আর কি। তো তারপর দেখো এদিকে দিদিরাও স্নান টান করে চলে এসে, এখন সবাই একটু সাজুগুজু ভেবেছিলাম যে করব, রিলস বানাবো, এই জন্য ভাবলাম যে একটু, আর আজকের দিনটা একটু শাড়ি না পরলে কেমন হয়। এই দেখো দিদির হচ্ছে যা এসছে বড়দির, আর এদিকে এখন দিদি কোন শাড়িটা পরবে মেজদি তাই দেখছিল। তো দিদিকে বলছিল যে তুই কখন শাড়ি পরবি। তো তারপরে এই দেখো আমার মার কিন্তু আজকে খুব কষ্ট হয়ে গেছিলো দৌড়াদৌড়ি করতে। তারপরে দেখো চলে এসছে দাদা।
মায়ের কিন্তু 3 জামাই চলে সেই দেখো আমি এখন ওই ঘরে সাজাতে যাচ্ছি আর দিদিরাও কিন্তু আমার সঙ্গে হেল্প করছে আমরা 3 বোন মিলেই সব কিছু করেছি আর মা সকাল থেকে খায়নি এর জন্য আমরা 3 বোন মিলেই গুছিয়ে দিয়েছি মাকে হাতে হাতে আর সব কিছু ভালো করে তোমাদের দেখাতে পারছি না কী কী আইটেম হচ্ছে তো চলো দেখো আমরা কিভাবে সাজিয়েছি পুরোটা দেখাতে পারছি না। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আমাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি সাজানো এখনও মিষ্টি আছে ফল আছে তো এক এক করে সব কিছুই তোমাদের দেখাও তো চলো আগে মা আশীর্বাদ করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো কি কি রান্না হয়েছে আমাদের বাড়ি এক এক করে দেখে ও তুমি বলো যেটা কি ফল দিয়েছে এখানে এখানে যে 5 রকমের মিষ্টি এখানে মাটন বিরিয়ানি চিকেন পাবদা মাছের ঝাল এটা রুই মাছ না কাতলা মাছের যাই হোক তরকারি চিংড়ি পটল এই যে হচ্ছে ডাল আর এদিকে আছে টমেটো পেঁয়াজ আলু শসা ভেন্ডি ভাজা এখানে একটা ভাজা কিসে বড়া কুমড়ো ভাজা আর এখানে আছে পটল ভাজা তো এই হলো আজকের মেনু। চলে এসে সব আমাদের জামাইবাবুরা না তো তোমরা খাওয়াই তো আমরা যে রেডি হয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করানি এই দেখো আজকের লুক আমাদের আমরা সাজিনি দেখো কানে নেই গলা নেই কিছুই পরিনি জাস্ট একটু শাড়িটা পরেছিলাম আর এদিকে দেখো বড়দি যে শাড়ি পরেছে আর মেজদি মনে হয় ঘরে সবাই মানে ঘেমে একদম নাজেহাল অবস্থা হয়েছে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো এখনও খাইনি এখন কটা বাজে দিদি 6টা মনে হয় বেজে গেছে যাই হোক সবাই ঘরে হাওয়া খাচ্ছে তো এখন আমরা খাবো তো চলো ড্রেসটাকে চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন দিদি এদের ওদিকে রেডি হচ্ছে আর সবাই ভিডিও বানাবে দেখো লাইটের জন্য হলো এই দেখো রেডি হচ্ছে আর আমিও রেডি হবো তো চলো আমি আগে রেডি হয়ে নি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের রিলস বানানো হয়ে গেছে আর তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও তো সবাই ফলো করে দিও হ্যাপি উইথ রাজীব পায়েল মিঠাই আর তোর নামটা জানো কি দিদি অফিসিয়াল যারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো বা পছন্দ করো তারা অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করে দিও আর আমাদের মানে ইউটিউব শর্টে এমনি দেখতে পাবেই রাজীব পায়েল লাইফস্টাইলে। তো এখন আমাদের রাতের খাবার শুধু বসে পড়েছে আমরা নিচে দেখো দাদাভাই খাচ্ছে মাটন বিরিয়ানি খাচ্ছে আর চিকেন কষা তো আজকে আমাদের মাটন বিরিয়ানিও করেছিল আর গ্রেভিও করেছিল মানে চিকেন মানে মাটনও ছিল সঙ্গে তো ওটা তো ওটা দেখাতে পারিনি রাতে আর এখন এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি ভাবছি কিছু খাবো মানে ওসব খাওয়ার ইচ্ছা না এদিকে একটু দই আছে দই খাবো আর একটু মিষ্টি খাবো ব্যাস আর সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করতে চলো খাওয়া দাওয়া করে নি তারপর কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের তো আমি দেখাতেই ভুলে গেছি বড়দি আজকে শ্যামকে স্কুলে নিয়ে গেছিল এই দেখো ক্লিপ কিনে নিয়ে এসছে আমি কিন্তু খুব পছন্দ করি এইসব ক্লিপ আর মেজদির জন্য নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে তো আমরা সবাই আমি মানে বলছিলাম যে আমার পিঙ্ক কালারটা একটু ঝগড়া করছিলাম আর বোনরা থাকলে এরকম একটু হয় যে ওটা বেশি সুন্দর লাগছে ওইটা আমি নেবো এরকম একটু হয় যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো ভীষণ টায়ার্ড লাগছে সবাই কিন্তু দিকে দেখো শুয়েও পড়েছে দিকে বড়দি শুয়ে পড়েছে শ্রেয়ান শুয়ে পড়েছে আর আমরা এখন দেখো কেমন চাকাচ্ছে সবাই যাই হোক টাটা তো ভিডিওটা হয়তো 2-1 দিন লেট হতে পারে তোমরা কেউ একটু ম্যানেজ করে নিও তো টাটা সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মন খুলে কিন্তু অবশ্যই হাসতে থেকো তো টাটা সবাইকে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये तारा